আমার আজকের রেসিপি হলো কুড়িগ্রামের উলিপুরের বিখ্যাত ক্ষীরমোহন মিষ্টি রেসিপি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। এবার ভেতরটা কেটে দেখাচ্ছি মিষ্টির ভেতরে কতটা স্পঞ্জি আর রসালো। আমি আশা করি আমার আজকের রেসিপিটা অন্য অন্য রেসিপির মতো ভালো লাগবে। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ চিনি, আর 3 কাপ চিনির জন্য আমি 2 কাপ জল দিয়েছি। আপনারা চিনির পরিমাণ একটু বেশি নেবেন, 4 কাপ নেবেন। আর শিরার পরিমাণটা বেশি হলে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যায় না, সুন্দর গোল গোল থাকে। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। এই শিরা একতার বা দোতারের কোনো শিরা হবে না। চিনি গলতে থাকুক, আমি এইদিকে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। পাশে আমি জল গরম করতে দিয়েছি, কারণ ফুটন্ত জল গরমটা আমার লাগবে। মিষ্টি বানানোর জন্য আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি। আমার ছানার পরিমাণটা 1 কাপের একটু বেশি হয়েছে। এবার ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নেব। প্রথমে আমি এভাবে চটকে মেখে নিচ্ছি। মিষ্টি ভালো বানাতে হলে অবশ্যই ভালো ছানা প্রয়োজন। ভালো ছানা ছাড়া কখনোই কিন্তু আপনি ভালো মিষ্টি বানাতে পারবেন না। হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে ছানাটা আমি কিছু সময় ধরে মেখে নেব, আর ছানাটা একদম ক্রিমের মতো করে মেখে নেব। ছানা যদি আপনার ভালো না হয়, আপনার মিষ্টি কখনোই ভালো হবে না, যে আপনি যত ভালোভাবে করেই বানান না কেন। মিষ্টির দোকানে কিভাবে ছানা তৈরি করা হয় আমার চ্যানেলে ছানা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন ছানাটা কিন্তু আমি একদম ক্রিমের মতো মেখে নিয়েছি। এবার কিছু শুকনো উপকরণ আমি মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সুজি। ছানার পরিমাণ কম, তাই আমি এখানে বেকিং সোডাটা দিচ্ছি না, কারণ এখানে যদি আমি বেকিং সোডাটা ব্যবহার করি আপনারা মিষ্টি বানাতে পারবেন না। আপনারা যারা নতুন বানাচ্ছেন তাদের মিষ্টি বানানো অসুবিধা হয়ে যাবে। আপনারা হয়তো মাপটা ঠিক মতো দিতে পারবেন না, তখন মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। শুকনো উপকরণ দিয়ে ছানাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ছানাটা দেখুন একদম ক্রিমের মতো কিন্তু আমি মেখে নিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার ছানা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। অনেকগুলো রিকোয়েস্ট ভিডিও জমা হয়ে গেছে, আমি আস্তে আস্তে দিতে থাকবো, এর জন্য আমার সাথে থাকতে হবে। দেখুন জলটা ফুটে উঠেছে, কারণ মিষ্টি বানানোর জন্য আমার ফুটন্ত গরম জলটাই লাগবে। আর এই ফুটন্ত গরম জলটা আমি কখন কোন সময় ব্যবহার করছি সাথে থাকুন, অবশ্যই দেখতে পাবেন। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এভাবে লেচি কেটে নিলে মিষ্টিগুলো কিন্তু সমান হবে, কোনোটা বড় কোনোটা ছোট হবে না। আপনারা যারা মিষ্টি বানাতে চান অবশ্যই মিষ্টির ফুল ভিডিও দেখতে হবে। ফুল ভিডিও না দেখলে কখনোই মিষ্টি বানাতে পারবেন না। সে আপনি যার ভিডিওই দেখেন না কেন, চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখে মিষ্টিগুলো বানানোর। প্রথমে গোল বল করে নিয়েছি, তারপরে লম্বা শেপ করে নিচ্ছি। আমি মালাই চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আমি মিষ্টিগুলো দুইভাবে বানিয়ে দেখাচ্ছি, একটা হাতে তৈরি করে দেখিয়েছি, আর একটা এভাবে ট্রের উপর আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। এদিকে কিন্তু চিনিটা গলে গেছে। আর এখানে থাকছে একটা টিপস, আপনারা যখন শিরাটা তৈরি করবেন তখন হাত দিয়ে এভাবে দেখে নেবেন যে শিরাটার ঘনত্ব কেমন। তাহলে যখন পুরনো শিরা দিয়ে আপনারা মিষ্টি তৈরি করবেন তখন হাত দিলেই বুঝতে পারবেন শিরার ঘনত্বটা কতটা রাখতে হবে। ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। আমি চিনি শিরাটা কিন্তু মিডিয়াম করেছি, আর মিষ্টির দোকানে কিন্তু সবসময় ঘন শিরাতে মিষ্টিগুলো বানানো হয়। আর আপনারা যারা নতুন মিষ্টি বানাবেন ঘন শিরাতে বানাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, এই জন্য আমি মিডিয়াম শিরাতে তৈরি করে দেখাচ্ছি। আর মিষ্টিটা যেন ফেনার নিচে ডুবে যায় এই জন্য আমি 1 চা চামচের মতো ময়দা এখানে দিয়ে দিচ্ছি। ময়দা দিলে কি হবে, মিষ্টির উপর ফেনা উঠবে, এতে মিষ্টি দুই পাশ থেকেই কুক হবে, মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে মিষ্টি শিরায় দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো ভেঙে যায়। আপনারা চিনি শিরাটা যদি বেশি পাতলা করেন সে কারণেও মিষ্টিটা ভেঙে যেতে পারে, আবার ছানার মধ্যে যদি অতিরিক্ত জল থাকে সে কারণেও কিন্তু মিষ্টি ভেঙে যায়। আরও অনেক কারণেই কিন্তু মিষ্টি ভেঙে যায়।
মিষ্টি বানানোর সময় কি কি সমস্যা হয় আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা নতুন কড়াইতে মিষ্টি বানাচ্ছি। এই কড়াইটা কিন্তু খুবই মোটা, তাই মিষ্টি বানানোর জন্য যতটা হিট আমার দরকার ততটা কিন্তু উঠছে না, যার জন্য আমি মিষ্টিগুলো বানানো কিন্তু একটু অসুবিধা বোধ করছি। আর দেখুন শিরাটা কিন্তু আমার ঘন হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম জল খাওয়াবো। আপনারা কিন্তু কখনোই শিরার মধ্যে ফুটন্ত জল একবারে ঢেলে দেবেন না। প্রথমে হাতার মধ্যে এভাবে ফুটন্ত জলটা নেবেন, তারপরে আস্তে আস্তে শিরার সাথে গরম জলের তাপমাত্রা এক করে তারপরে আস্তে আস্তে জলটা কিন্তু খাওয়াতে হবে। কারণ ফুটন্ত জলের তাপমাত্রা থেকে শিরার তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকে, তাই একটু দেখে বুঝে নিতে হবে। আমি জলটা কিভাবে খাওয়াচ্ছি ঠিক সেভাবেই জলটা খাওয়াতে হবে। আর শিরাটা যতবার ঘন হবে ঠিক ততবারই কিন্তু এরকম ফুটন্ত গরম জল খাওয়াতে হবে। আমার মিষ্টিটা হয়ে গেছে, আমি এবার 1 কাপ ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আমার মিষ্টিটা হতে 15 মিনিট সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে। মিষ্টির দোকানে এই মিষ্টিগুলো তোলার জন্য কিন্তু আলাদা একটা শিরা থাকে, সেই শিরা কিন্তু খুব বেশি গরম থাকে না, কারণ এই গরম শিরার মধ্যেও কিন্তু মিষ্টিগুলো রাখা যাবে না। এই জন্য আমি ঠান্ডা জল দিচ্ছি। আর গরম শিরার মধ্যে রাখলে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। এবার মিষ্টিগুলো সারা রাত আমি শিরার মধ্যে রেখে দেব। আর সারা রাত পর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে, আর মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে। এবার মিষ্টি থেকে সমস্ত শিরা আমি চিপে চিপে বের করে দিচ্ছি। মিষ্টির মধ্যে দেখবেন কোনো যেন শিরা না থাকে। যেহেতু ক্ষীর মোহন, মালাইটা একদম ক্ষীরের মতো করতে হবে, এই জন্য আমি 1 কেজি দুধ নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা 2টো এলাচ। এবার 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, দুধটা কড়ার তলাতে লেগে যাবে না বা ধরবে না। এই দুধটা জাল দিয়ে ঘন করে নিতে হবে, আর জাল দিতে দিতে একটা সময় দেখবেন যে লাল লাল হয়ে গেছে। আর দুধটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর লাল হতে শুরু করেছে। এই সময় গ্যাসের হিটটা লো হিটে রেখে দুধটা কমিয়ে নিতে হবে। তাহলে লো হিটে যদি আমরা দুধটা জাল দিই তাহলে কিন্তু দুধটা অনেকটাই লাল হয়ে যাবে, যেহেতু আমরা কম দুধ দিয়ে এই মিষ্টিটা তৈরি করছি। মিষ্টির দোকানের মতো খুব বেশি লালচে কালার হবে না। এই ক্ষীরটা ক্যারামেল করে কালার করবেন না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। একবার যদি ক্ষীরমোহন মিষ্টিটা খান রসমালাই খাওয়া ভুলে যাবেন। দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে প্রায়। এবার মিষ্টির মধ্যে আমি ক্ষীরটা ঢেলে দেব। দেখতেই এতটা লোভনীয় আর খেতে কতটা মজা হবে। অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।